এত বছর ফালছে, 18 বছর বয়স, 10 মাস 10 দিন গর্ভে রাখার পরেও মা তোমাকে ফালাইয়া দেয় নাই। তুমি মার অবাধ্য সন্তান, তোমাকে ফালাইয়া দেয় নাই। আর তুমি অনেকটু বলিষ্ঠ হইছো, ওই একটা সুন্দরী দেখে একটা নারীকে বিবাহ করছো। নারীকে বিবাহ করার পরে এখন বউয়ের কথাই মারে তুমি বইলা গেছ। এই সন্তান 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 তোমার কপালে ধিক্কার জানায়, তোমার জন্য জাহান্নাম আল্লাহ সুন্দরভাবে লেখা দিয়েছে। নাউজুবিল্লাহ, আস্তে করে বউয়ের কথায় মারে হাইরে। তবে সেই ব্যক্তি উত্তম স্ত্রী পাবে যে ব্যক্তি নিজে পবিত্র। যদি আপনি পবিত্র থাকেন, আপনার স্ত্রী থাকে পবিত্র, আপনার মন যদি খোলাসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই রকম খোলাসা একজন স্ত্রী আপনাকে দান করবে। মনের ভিতরে তো কুসুর বুসুর থাকে, তাহলে তেমনই ভাই ভাই, কথা কোন ঠিক কিনা? আর গাছ গুণের তো ফল হয়, আম গাছের পিছিয়ে থেকে কাঁঠাল গাছ হয় না, আম গাছই হয়। বাপ মা ভালো হলে সন্তান ভালো হয়, সন্তান ভালো তার স্ত্রী ভালো হয়, স্ত্রী ভালো হলে দুইটার সমন্বয়ে একটা ভালো পরিবার হয়, কথা কোনটি। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, একজন পুরুষ যদি অভিভাবক হয়, আমার নবীজি বলেছেন একজন নারীর অভিভাবক হলো একজন পুরুষ, মানে তার তত্ত্বাবধায়ক। একজন পুরুষ যদি সঠিক থাকে, নারীর কোনো ভাবার নাই আছে। আমরা যদি সত্যতা হই, স্ত্রী নামাজ পড়েন, নামাজ পড়ো না কেন? পড়া আপনার বয়ে পড়তো না, পড়বে আপনার হোক। আপনার যদি আমারে বললেন তুমি নামাজ পড়ো না কেন, আর বাজারের মাঝে অপমান করতেছেন, হয়তো বা আমি লাঠি মাটি লইয়া 2-3টা বাড়ি আপনার দিতারা, কিন্তু আপনি যদি স্ত্রী রেখেন, স্ত্রী কি আপনার কিস্তা কইতে পারবো? এটা আপনার হক। যদি স্ত্রী নামাজ না পড়ে, শাস্তি আপনাকে ভোগ করতে হবে। সন্তান যদি নামাজ না পড়ে, এই শাস্তি পিতা মাতাকে ভোগ করতে হবে। আর যদি পিতা মাতা নামাজ না পড়ে, সন্তান ওইটা ভোগ করতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই মার সব আদেশ মানতে হবে, হারাম আদেশ ব্যতীত। যেই আদেশ ইসলামিক পরিপন্থী, যেই আদেশ ইসলাম থেকে খারেজ, ওই আদেশ মানা যাবে না। বাকি সমস্ত আদেশ মানতে হবে। নামাজের টাইমে কইতাছে বাবা দোকান থেকে একটু তেল নিয়ে আসো, মা আমি পারবো না, আমাকে নামাজ পড়তে হবে, কথা কোন ঠিক কিনা? আগে আল্লাহর কাজ, এরপরে পিতা মাতা। কারণ আল্লাহ কোরআন মাজিদে কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কি করো? আমি আল্লাহর ইবাদত করো, এরপরে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আগে আল্লাহ কেউছে ইবাদত করার লাগে, এরপরে পিতা মাতা। তাই পিতা মাতা যদি ইসলামিক পরিপন্থী কোনো আদেশ করে, এটা কি মানা যাবে? এই জন্য পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না, সমস্ত হালাল আদেশগুলা মানতে হবে। নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমায়, সে মাকে বইলা গেলা রমণীর কথাই। আছে তোমার বাড়ি গাড়ি, কোনো কমতি নাই, মাদুকিনীর লাইগা বুঝি একটু জায়গা নাই। আরে মায়ের কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে গো, মায়েরই কান্দনের ছুটে আল্লাহর আরশ কেঁপে উঠে গো। আরে মা জননী নাই রে যাহার, কে দিবে তাকে সান্ত্বনা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না গো, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মাদুকিনী অবাগিনী সন্তানের নয়ন মনি গো, মাদুকিনী অবাগিনী সন্তানের নয়ন মনি গো। মায়ের চরণে মিলে বেহেশতেরি ঠিকানা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না রে, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। না দেওয়া যাবে? দুঃখ দেওয়া যাবে। এই জন্য পৃথিবীর সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে, দেখবেন পিছে একটা স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। আপনার নিজের বন্ধু আপনার ছাড়া বাদ তার ফেরো জানা, দেখবেন তার কার্য হাসিল হলে আপনার কোনো দাম নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য বন্ধু বানাইবেন বন্ধুর মতো বন্ধু, সৎসঙ্গে স্বর্গে বাস,
অসৎ সঙ্গে সর্বনাশ। ভালোর সাথে থাকলে কাই বাডার ভান, খারাপের সাথে থাকলে কাড়ে দুই কান। কথা ঠিক। যদি তুমি ভালো কাজ করে নিতে পারো বিদায় সমস্ত মঞ্জিলে আল্লাহই হবে তোমার সহায়। এজন্য ভালো কাজ সবসময় করতে হবে, ভালো কাজের সাথে থাকতে হবে, মন্দ কাজকে পরিহার করতে হবে, ভালোকে গ্রহণ করতে হবে, আমন্ত্রণ জানাইতে হবে। তবেই আপনি হক পথের দেখা পাইবেন, হেদায়েতের নূর পাইবেন। বলেন সুবহানাল্লাহ। মাস 10 দিন তোমায় উদরে রাখিয়া, খাইতে বইতে কত কষ্ট গেছে মা সহিয়া। ভূমিষ্ঠ হইলা যখন পৃথিবীর উপরে, বুকেতে লইয়া সেই মা বাঁচাইল তোমারে। আরে মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে রে, মায়ের মনে কষ্ট দিলে সহে না পাক পড়ুয়ারে রে। ওরে এই জগতে মায়ের মতো কেহ নাই আর আপনা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না যুবক, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। মা দুঃখিনী অভাগিনী সন্তানের নয়ন মনি রে, মায়ের চরণে মিলে বেহেশতেরই ঠিকানা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না গো, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। নিজে না খাইয়া যে মা খাওয়াইছে তোমায়, সে মাকে বইলা গেলা রমণীর কথায়। না আপনি ধ্বংস কইরা দিয়েছেন, জান্নাতে যাওয়ার আশা করুন। এই জন্য আপনাদের পায়ে ধরে অনুরোধ করি, যদি কারো মা বাবা বেঁচে থাকে তার খেদমত করবে, তার পায়ের তলে সন্তানের বেহেশত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, পিতা মাতার পায়ের নিচেই সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া প্রিয়জনেরা ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ইট পাথর রড সিমেন্ট দিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে, লক্ষ টাকা মজুরি নেয় মসজিদের কারিগরে, নেয় কি নেয় না? আরে মায়া আমারে সুন্দর দেহ গইরা দিয়া একটি টাকা চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ঠিক না বেঠি? এই জন্য মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। যদি মায়ের মনে কষ্ট দেন আপনার, আমি কই মা দুঃখিনী অভাগিনী সন্তানের নয়ন মনি গো, আরে মায়ের চরণে মিলে বেহেশতের ঠিকানা, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না রে, সে মায়ের মনে কেহ কষ্ট দিও না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না।